হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নাগরিক সংবাদে, যেখানে আমরা আলোচনা করে থাকি যে বাংলাদেশের নতুন নবগঠিত যেই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের কার্যক্রম নিয়ে আমরা আলোচনা করে থাকি। তাদের কার্যক্রমের মধ্যে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি তারা আর একটি নতুন কমিটি ঘোষণা করেছে। 38 সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করেছে এনসিপি। এদিকে সজীব আল হোসেনকে প্রধান সমন্বয়ক রেখে সালথা উপজেলা ফরিদপুরের একটি সমন্বয়ক কমিটি ঘোষণা করেছে এনসিপি। জাবেদ রাসিমকে প্রধান সমন্বয়ক রেখে গঠিত হয়েছে 35 সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা এনসিপির সমন্বয়ক কমিটি। মোহাম্মদ শাহজাওয়াল মোল্লাকে প্রধান সমন্বয়ক রেখে গঠিত হলো রাজশাহীর জেলার দুর্গাপুর উপজেলার সমন্বয়ক কমিটি। আলী মুর্তুজাকে প্রধান সমন্বয়ক রেখে গঠিত হয়েছে রাজশাহী জেলার বাগমারা উপজেলার সমন্বয়ক কমিটি। ইসরাফিল খোকনকে প্রধান সমন্বয়ক রেখে গঠিত হয়েছে ঢাকার ধামরাইল উপজেলা সমন্বয়ক কমিটি এনসিপি। এদিকে এনসিপি তারা প্রবাসীদের ভোটদান নিয়ে একটি ক্যাম্পেইন চালু করেছেন, যেখানে বলা হয়েছে আমি একজন প্রবাসী, আমি জাতীয় নির্বাচনে ভোট দিতে চাই, আমি আমার অবদান রাখতে চাই, এমন একটি ক্যাম্পেইন তারা সামনে এনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই ধারাবাহিকতায় জাপান শাখার এনসিপি সদস্যরা একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে তারা তুলে ধরেন যে প্রবাসীদেরকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে এবং প্রবাসীদেরকে ভোট দেওয়ার অধিকার আদায়ে তারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তারা একটি যে ক্যাম্পেইনটি চালাচ্ছে, সেই ক্যাম্পেইনে তারা একটি স্লোগান সামনে এনেছে, যেটি হলো আমার ভোট আমি দেব, প্রবাস থেকেও অংশ নেব। আব্দুর রহিম জুয়েলকে প্রধান সমন্বয়ক রেখে গঠিত হয়েছে কুমিল্লা জেলার এনসিপির সমন্বয়ক কমিটি। এছাড়াও তারা তাদের দলীয় ব্যয় মেটাতে সাধারণ জনগণের কাছ থেকে যে অনুদান গ্রহণ করছেন, সেই অনুদানের কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং তারা বলছেন স্বচ্ছ জবাবদিহিমূলক ও নৈতিক রাজনৈতিক অর্থায়ন নিশ্চিত করতে আপনার অনুদান আগামীর বাংলাদেশ পরিচালনায় আপনি অনুদান দিয়ে সহযোগিতা করুন এবং শরিক হন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং এনসিপির বিভিন্ন প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।